এখন সূরা ইখলাস থেকে আলোচনা পেশ করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুমিনুল ইসলাম নিয়ামতপুরী। হাফেজ মাওলানা মোহাম্মদ মুমিনুল ইসলাম নিয়ামতপুরী ইমাম ও খতিব, জেলা পরিষদ শিশু পার্ক সংলগ্ন মশরপুর জামে মসজিদ, প্রধান শিক্ষক ও সাধারণ সম্পাদক, কুমাইগাড়ি দারুস সালাম কওমি হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা, জেলখানার পূর্ব পার্শ্বে, নওগাঁ সদর, নওগাঁ। প্রয়োজনে হুজুরের মোবাইল নাম্বার 017373133382, 017373133382। আল্লাহু আকবার বল, জোরে বলো, আরো জোরে। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা তো আয়াত তিনটা। কয়টা আয়াত? শব্দ 17টা আর হরফ হলো 49টা। সূরাটা মক্কায় কি হয়েছে? নাজিল হয়েছে। নাজিলের প্রেক্ষাপট হয়েছে আল্লাহ রাসূলকে কিছু কতিপয় মুশরিক এসে বলতেছে, আ মুহাম্মদ, তোমার আল্লাহর ছেলে কয়টা, মেয়ে কয়টা, কিসের তৈরি? স্বর্ণের, রূপার, দস্তার না কিসের? তাড়াতাড়ি যা রে আমার নবীর কাছে সূরাতুল আল ইখলাস নাজিল কর। এই সূরা হলো ব্যতিক্রম সূরা। আমার ভাইরা আমার দেখেন, সূরা নাস, সূরা কি? এই নাস দিয়া সূরা নামকরণ করছে, যেমন কুল আউযু বিরাব্বিন নাস। এরপরে সূরাতুল ফালাক, এই ফালাক দিয়ে এই সূরার নামকরণ করছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপরে আসেন সূরা ৩, এই ৩ শব্দ দিয়ে সূরার নামকরণ করা হয়েছে। এরপরে আসেন ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই ফিল দিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে। কিন্তু ইখলাস হলো ব্যতিক্রম। এর মানে হইল আল্লাহ বোঝাতে চেয়েছেন এই সূরাকে আমি আল্লাহ এবং আমার নবী বেশি বেশি ভালোবাসে। সূরা হলো একাত্মবাদের সূরা, তাওহীদের সূরা। মুশরিকরা যখন বলল তোমার আল্লাহ কিসের তৈরি, তুমি যে আল্লাহর দাওয়াত দাও, তখন আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফ, কোন শরীফ বলেন, কোন শরীফ? বুখারী শরীফ, হাদিস নম্বর 298। মোবাইলে সার্চ দেন, চলে আসবে। মসজিদে কুবা একজন ইমাম ছিলেন, আনসারী ইমাম। শুধু নামাজ পড়তেন, প্রতি রাকাতে এক সূরা ফাতিহার পরে একটা সূরা দিতেন, আর ওই সূরার পরে আবার আরেকটা সূরা দিতেন, সূরা ইখলাস। মানে 2টা সূরা দিতেন, সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে সূরা, অন্যটা সূরা দেওয়ার পর আবার সূরা ইখলাস দিবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবীরা ইমামকে বললেন, ইমাম সাহেব এটা আবার কেমন নামাজ পড়ান? সূরা ফাতিহা দেন, আবার সূরা মিলান, আবার সূরা ইখলাস কেন পড়েন? ইমামতি থাকবে না, চলে যাবে, চলে যান। আরেকজন সাহাবী বলে, এই যদি ওনাকে বিদায় দেই, এই সামনে দাঁড়ার তো আর কেউ নাই, যাবে কি? মুয়াজ্জিনটা না, সবাই কি ইমামতি করতে পারবে? সুদখোর, ঘুষখোর, জেনাখোর পারবে? এই দায়িত্ব কি সবাই পারবে? মুয়াজ্জিনটা যে উনি তো ভালো জ্ঞানী ছিলেন, উনি এলেম ওয়ালা ছিলেন, আনসার ইমাম, তখন চিন্তা করলেন না আমরা কোনো সিদ্ধান্ত নেব না। কত শিষ্টাচার ছিলেন, আমরা আগে নবীর কাছ থেকে সিদ্ধান্ত নেব, নবী যা বলবে তাই হবে। মসজিদে আগমন করলেন, সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করেন, আবার আরেকটা সূরা বলে, এরপরে আরেক সূরা বলে সূরা ইখলাস। এইখানে আসো, কি হইছে? সূরা ইখলাস কেন পড়ো? সূরা ইখলাস বাদ দিলেও তো হয়। ইমাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা ইখলাস আমি যত পড়ি গো তত মজা লাগে। সূরা ইখলাস যত পড়ি তত কেমন যেন মজা লাগে। বলো 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 বলো, বলে কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তার কোনো সমতুল্য নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, তিনি তেনার সন্তান নাই, তিনি কারো সন্তান নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। আকাশে থেকে কার হুকুমে পরে বজ্রপাত, মেঘমালা কার আদেশে দেয় বৃষ্টিপাত, পানির উপর সমতল জমিন, পানি আসে না, পানির নিচ থেকে আমরা কি খাই? মাটির নিচ থেকে কি খাই? কি খাই? পানির উপরে জমিনকে ভেসে রাখছেন কে? কে রাখছেন? যখন ভূমিকম্প হয় পানির উপরে জমিন কাঁপায় কে? পানির উপর সমতল জমিন কে রাখলো ভাসমান, ওরে পানির উপর সমতল জমিন কে রাখলো ভাসমান, খুঁটিবিহীন কে রাখলো সপ্তম আসমান। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ, এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের, কেমন করে হয়? পাতাগুলি সবুজ বাটে ফুলের মতো নয়। আচ্ছা মানুষ বলো দেখি, দুই জিনিসের সাথে হাতের লেখায় আর চেহারা মেলে না কারো সাথে, আর মেলে না কথার ধরো, আঙ্গুলের রুটি আল্লাহ আছে একজন, আবার প্রমাণ হলো ঠিক। আল্লাহ আছে, আল্লাহ আছে। আমার ভাইরা, হাবিবপুরের মানুষ খুব ভদ্র মানুষ, মুসাফিরকে সম্মান করে। দেখেন দেখেন বুখারী শরীফের হাদিস 669 নম্বর হাদিস। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ঘুমাবো রাত্রিবেলা আমার ভয় লাগে। কি লাগে?
কি লাগে? রসুল কি বললেন? কোনো কারণ নাই, বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে পুরো শরীর মসো। পুরো রাত্রিতে আল্লাহ পাক আসমানি বালা জমিনি বালা মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 669 নম্বর হাদিস, 79 নম্বর হাদিস। আপনারা করবেন তো ইনশাআল্লাহ। এই পানি পড়ার জন্য কি আজকে আমি ভাত খাচ্ছি, এক আম্মাজান করছে, হুজুর আমার ছেলে খুব দুষ্টুমি করে, একটু পানি পড়া দেন। এখন না দিলে তো মন খারাপ করবে। হুজুরের দাওয়াত করে নিয়ে এলাম, হুজুর পানি পড়া দেয় না। এখন আমি পানি পড়া দিব কিভাবে? আমি এলে পাঠ করলাম সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। আর যত নবী দুনিয়াতে এসেছিলেন, যত নবীর যত কিতাব ছিল, তাওরাত, জাবুর, ইনজিল, আরো যত কিতাব ছিল, সকল কিতাবের মধ্যে 3টা সূরা বর্ণিত ছিল। তাওরাতে ছিল 3 সূরা, ফালাক, নাস, ইখলাস। জাবুরে 3 সূরা, ফালাক, সূরা ফালাক, ইখলাস, নাস। কথা কি বুঝতে পেরেছেন? ইখলাস ছিল, বুঝতে পেরেছেন না? আমার ভাই, বুখারীর হাদিস 676 নম্বর হাদিস। রাসূল আমার সাহাবায়ে কিরামদেরকে বললেন, বলো তো কোরআনুল কারীম পড়লে সওয়াব কম হবে না বেশি হবে? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এত তাড়াতাড়ি তো কোরআন শেষ করতে পারবো না। রাসূল বললেন, সাহাবীরা রে, শুনে রাখো, শুনে রাখো, কেউ যদি বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে, তাহলে সে কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। সহিহ বুখারী। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারবেন না? ইনশাআল্লাহ পারা যাবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে মুশরিকরা রাসূলকে কি বললেন? আপনার ছেলে, আল্লাহর ছেলে মেয়ে কয়টা? আমার আল্লাহ বলেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দিন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহু আকবার বলেন, কোন আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা, আল্লাহর কোনো সন্তান নাই। কি নাই? আল্লাহর কোনো সন্তান নাই এবং তার সাথে আর কোনো ইলাহা নাই। কি নাই? যদি ইলাহা থাকতো তাহলে এক ইলাহা বলতো আজকে সূর্য উঠাবো, আরেকজনা বলতো না আগামীকাল। এক ইলাহা দিত মেঘ, আর ইলাহা বলতো না মেঘ আসা হবে না, বৃষ্টি হবে না। আর বৃষ্টি হলে কি আমাদের ধান থাকবে? ফসল থাকবে? কথা কি বুঝতে পেরেছে? আমার ভাইরা দেখেন তো, একটা গাভী, পাকিস্তানি গাভী, বিদেশি গাভী, দুধ হয় আদামন। আপনি জবাই করবেন, দুধ দহনের আগে জবাই করে দেখবেন 1 ফোঁটা দুধ নাই। এই দুধ গেল কুটি? দুধ গেল কোথায়? এরপরে সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, কি আজীব কাহিনী! সন্তান নবজাতক শিশুর হাতের নখ থাকলো, বড় হলো, আল্লাহর চুল বড় করলো, সবকিছু বড় হলো, কিন্তু হিসাবে তো দাঁতও তো বড় হওয়ার কথা ছিল। দাঁত আল্লাহ কেন বড় করলো না? এর কারণ হলো যে ও ছোট মানুষ বুঝবে না, ওর মায়ের স্তনে জোরে কামড় মারবো, ওর মায়ের কষ্ট হবে, দাঁত আমি পরে দিব যখন ও বুঝতে শিখবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আছে না নাই ভাই? আল্লাহ আছে না নাই? আমার ভাইরা আল্লাহ পাক বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকা
والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم الله أكبر الله والنبي يا رسول الله يا حبيب الله نبي আমি আল্লাহ সাক্ষ্য দিলাম আমি আল্লাহ এক আন্নাহু লা ইলাহা ইল্লাহু আমি আল্লাহ এক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু আমি একাই সাক্ষ্য দিই না দেখেন দেখেন আর কে কে সাক্ষ্য দেয় ওয়াল মালাইকা ফেরেশতারা সাক্ষ্য দিয়েছেন গো নবী আমি আল্লাহ এক শুধু কি তাই ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত যারা ন্যায় নীতি যারা জ্ঞানীগণ তারা সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক লোক ইমাম বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম তারা সবাই বলে আমি আল্লাহ নাকি হলাম পরাক্রমশালী আল্লাহু আকবার শক্তিশালী কে কে বলেন এই স্বৈরাচার হাসিনা পারছে হেফাজত পতন করতে পারছে আমার হেফাজতের ভাইরা পারছেন পতন করতে পারেন না আগে বলি না কেন শোনেন এরপরে আমার বিএনপির ভাইরা পারছেন পারেন নাই জামাত ইসলামের ভাইরা পেরেছেন পারেন নাই অবশেষে আল্লাহ ন্যাংরা মশাদি কেমনে মারলো বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের ছাত্র ভাই বোনদের মাধ্যমে তবে তারাও একাই বিতাড়িত করতে পারেন নাই তাদের দলে প্রবেশ করেছিল হেফাজতে ইসলাম তাদের দলে ওই দিন প্রবেশ করেছিল 5 আগস্টে জামাত ইসলাম তাদের দলে 5 আগস্টে সেদিন প্রবেশ করেছিল বিএনপি জামাত শুধু সবাই ঐক্যবদ্ধভাবে প্রবেশ না করে হুঙ্কার না দিত ওই সরকার ওই দিনও যাইত না কথা বলেন ঠিক কিনা আসলে পতন করছে কে আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার এটা জিকির করেন আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ Allah, 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 আল্লাহ আল্লাহ দাঁড়ান আল্লাহ এমন ভাবে বিতাড়িত করলো সে পালে গেল কি গেল এমন ভাবে পালে গেছে খালি যদি থাকতো গণভবনে মনে হয় রক্ত চুষে পান করতো রক্ত চুষে পান করতো কথা কি বোঝেন নাই 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 কইছে আরে নাই নাই যে কি হয়েছে তোর রান্না করা গোস্ত খামু রান্না করা ভাত তরকারি যা ছিল খালি কামড়ে কামড়ে খায় মুরগির রান কি খায় মুরগির রান খালি কামড়া চার খাচ্ছে কি ব্যাপার শুধু এলাই নয় আরে একটা কি যে বলি তোরা এলা খাবি খা তে আমার বেলাউজ সাইগুলো আবার পরা লাগবে কা শয়তানি করে কত হয় মানে ওর কথা হলো থাকলো না কার রক্ত চুষে পান করতো আর রক্ত চুষে কেন পান করবে না সর্বনাশ 57 জন সেনাবাহিনীর কর্নেল পিলখানায় হত্যা করছে প্ল্যান একটাই যাদেরকে মারছে ওরা হলো বিএনপির সাপোর্টার 57 জন কর্নেল পিলখানায় মারছে সবগুলো বিএনপির সাপোর্টার এখনো চিন্তা করতেছে যদি আমি একরে না মারি তাহলে থাকা যাবে না 41 সাল পর্যন্ত কিন্তু আল্লাহ কয় না 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 আমি ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফাবাহিরিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা কথা কি বুঝতে পেরেছেন শোয়ার উপর এই কথা কয় না বা শোয়ার উপর কি শোয়াশের কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আপনারা খুব ভদ্র
মানুষের জন্য আমার দিল থেকে আমি দোয়া করে যাবো রে ভাই, আমার মুসাফির মানুষ যারা যারা আমার বয়ান শুনছেন, এত রাত হয়ে যাচ্ছে, আর বেশি বিরক্ত করব না, অল্প সময় বিদায় নিয়ে চলে যাব। আমি দিল থেকে দোয়া করব, ওরে মালিক আল্লাহ, আমার যে ভাইরা মা বোনেরা আমার কথা শ্রবণ করছে, আল্লাহ গো আমার এই মা বোন এবং ভাইদের রিজিকে হায়াতে আল্লাহ তারাককে দান করিও, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা ইমাম শাফিকে এক নাস্তিক এসে বলে, শাফি রে তুমি ইমাম, এই যে আমার ইমাম হইছো, বলো বলো আল্লাহ আছে না নাই? ইমাম শাফি বলে আল্লাহ তো আছে। বলে আল্লাহ আছে কেমনে দেখা যায় না? বলে ইমাম শাফি বলে, ও নাস্তিক রে, জ্বর আসলে কি জ্বর কি দেখা যায়? তবে গায়ে হাত দিলে কি বোঝা যায়? আচ্ছা বলেন তো, যদি কারেন্টের লাইনে কারেন্ট থাকে কি বোঝা যায়? হাত দিলে বোঝা যায়। ইমাম শাফি বলে, এসো এসো এটা ঘুষি মারি। ঘুষি মারছে নাস্তিককে। বলে নাস্তিক বলো কেমন লাগছে? বলে ব্যথা। বলে ব্যথার রং কেমন ঢং কেমন? নাস্তিক বলে দেখা যায় না, অনুভব করা যায়। বলে না না বিশ্বাস হয় না। এরপরে ইমাম শাফি বলে, ও নাস্তিক বলো বলো তুমি কি তুত গাছের পাতা দেখছো? বলে হ্যাঁ। বলে এই তুত গাছের পাতা যখন গরু খায় ছাগল খায় রে, তখন গোবর হয়ে বের হয়। এই তুত গাছের পাতা যখন হরিণ খায়, তখন একই পাতা দিয়া মেরগো নাভি বের হয়। আবার ওই তুত গাছের পাতা যখন রেশম পোকা আহার করে, তখন রেশম বের হয়ে আসে। একই পাতা, ভিন্ন ভিন্ন গুণ। একই পাতা। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো, তার হুকুম মেনে চলো। আল্লাহ বিনে যে নেই ধরাতে, রহমদাতা রহমানি, তার নিয়ামতে রাজি হয়ে কেমনে করো নফরমানি। তিনি সূর্য উঠালে আলো আসে, তিনি মেঘ দিলে বৃষ্টি ফোটে, তার হিমেল হিমেল বাতাসে মনটা যেন হয় উতলা। আল্লাহ 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 দাঁড়ান। তাহলে ঘুঘু মুন্সি আমল ছিল কয়টা? একটা আমল কি, আর দুই নাম্বার কি জানেন? দুই নাম্বার, ও যদি কাপড়ে কোনো জায়গায় ছিঁড়ে যাইতো, নতুন কাপড় কিনতো না, খালি তালি দিত। কি দিত? মানে এটার লক্ষণ হলো এটাই যে উনি কোনো সময় রাস্তাঘাটে ফখর নিয়ে চলতেন না, অহংকার নিয়ে চলতেন না। কারণ অহংকার হলো আল্লাহর অলংকার। অহংকার কি? আল্লাহর চাদর। আর আমার কিসের এত ফকর? আমি তো এক ফোঁটা না পাক কি দ্বারা সৃষ্টি হয়েছি না? পানি দ্বারা হয়েছি না? অহংকার করা কি আমার মানায়, সাজে? আজকে আবার এক মুসল্লি সেনাবাহিনী, সাবেক সেনাবাহিনী, কাপড়ের ব্যবসায়ী, নোহাটা বাস স্ট্যান্ডে, কালকে ওর সাথে আমার কথা হয়েছে। আসরের পর আমি চা খেয়ে তার দোকানে বসি। বয়স 48 বছর হবে। কত বছর? তো হঠাৎ করে সকালে একজন ফোন দিয়ে বলে, হুজুর তোবাজ্জল ভাই মারা গেছে। মারা গেল কেন? বলে ও টেনশন ফিল করে স্ট্রোক করছে। কি করছে ভাই? তখন আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ এই বডির তো কোনো দাম নাই, এই বডির কি দাম আছে? একটু চিন্তা করে দেখান তো, এই বডির কোনো দাম আছে? আপনি যে রাতে ঘুমাবেন না, রাতে যে আপনি ঘুমাবেন আর ঘুমন্ত অবস্থায় যে আপনার লো প্রেশার হাই হয়ে স্ট্রোক করবেন না, তার গ্যারান্টি কি? আমাকে বলেন যে আপনি ঘুমন্ত অবস্থায় ঘুমের ঘরে ঘুমে বিভোর হয়ে গেছেন, ঘুমে আচ্ছন্ন হয়ে গেছেন, আর ঘুমন্ত অবস্থায় আল্লাহ যদি আপনার লো প্রেশার হাই করে দেয়, লো প্রেশার হাই করে দিয়ে যদি আল্লাহ আপনাকে স্ট্রোক করে নেয়, করার কিছু আছে ভাই?